বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সোয়াপ ফরেস্ট সুন্দরবন, যার বেশিরভাগটাই বাংলাদেশে অবস্থিত। এই সুন্দরবনে আছে পৃথিবী খ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। তাই প্রতি মৌসুমে অসংখ্য ট্যুরিস্ট, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বাঘ দেখতে বা বাঘের ছবি তুলতে সুন্দরবনে যান। কিন্তু তাদের প্রায় সবাইকে ফিরে আসতে হয় ব্যর্থ হয়ে, কারণ সুন্দরবনে বাঘ সাধারণত মানুষের সামনে আসে না। তাই সুন্দরবনে গিয়ে বাঘের ছবি তুলতে পারা ভীষণ ভাগ্যের বিষয়, ভীষণ ঝুঁকির বিষয় বটে। কালে ভদ্রে বাঘের ছবি পাওয়া গেলেও ঝোপের আড়ালে বা অস্পষ্ট পাওয়া যায়। কিন্তু 3 দিন আগে সুন্দরবনে বাঘের সবচেয়ে পরিষ্কার একটি ছবি তুলতে পেরেছে একটি ফটোগ্রাফিক দল। সেই ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। সুন্দরবনের জামতলা ওয়াচ টাওয়ার এলাকা থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের এক দুর্লভ ছবি ধারণ করেছেন ফটোগ্রাফাররা। 20 সেপ্টেম্বর 2025 তারিখে সনি বাংলাদেশ ও ডিজিটাল শপের যৌথ উদ্যোগে আয়োজিত দ্য বেঙ্গল অ্যাডভেঞ্চার ভ্রমণে এই ঐতিহাসিক মুহূর্ত ধরা পড়ে। ভ্রমণে অংশ নিয়েছিলেন দেশের একাধিক পেশাদার ও তরুণ ফটোগ্রাফার। ফটোগ্রাফার কুদরতি খোদা জানান, দুপুরে জামতলা খালের আশপাশে অবস্থানকালে তিনি ড্রোন উড়াচ্ছিলেন। এ সময় তরুণ ফটোগ্রাফার আহনাফ আল সাদমান ড্রোন চালানোর আগ্রহ প্রকাশ করলে তাকে সুযোগ দেওয়া হয়। ড্রোন আকাশে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সাদমান নিচে লালচে রঙের আভা লক্ষ্য করেন। সন্দেহ হলে তিনি আরও নিচে নামিয়ে দেখেন এটি আসলেই এক বিরল রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তিনি ছবিটি ধারণ করেন। ড্রোনে ধরা পড়া এই ছবিটি মুহূর্তেই ভ্রমণ সঙ্গীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। যারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে গিয়েও বাঘ দেখার সুযোগ পাননি, তাদের কাছে এটি ছিল স্বপ্ন পূরণের মতো অভিজ্ঞতা। ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলে। তবে এ নিয়ে কিছু সমালোচনা হয় ড্রোন ব্যবহারের কারণে। এ প্রসঙ্গে ফটোগ্রাফার কুদরতি খোদা ফেসবুক পোস্টে জানান, বন বিভাগের অনুমতি নিয়েই ড্রোন ব্যবহার করা হয়েছিল। তাদের মতে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ছবি ধারণ করাই মূল উদ্দেশ্য ছিল এবং এতে কোনো ক্ষতি হয়নি। ফটোগ্রাফার কুদরতি খোদা বলেন, এই ধরনের মুহূর্ত তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সমালোচনার বদলে এদের সাফল্যকে স্বীকৃতি দিলে ভবিষ্যতে বাংলাদেশের বন্যপ্রাণী ও প্রকৃতি বিশ্বের কাছে আরও ইতিবাচকভাবে উপস্থাপন করা সম্ভব হবে।